শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, এখন সকাল বাজে প্রায় 10টা 25 মতন। ঘড়ির কাঁটা 10টা 25 ছুঁই ছুঁই করছে। আমি স্নান করে এসে গিয়েছি, চা করা আছে, চা খাবো গিয়ে। আর আজকে রবিবার, আজকে একটা আমার জীবনের স্পেশাল দিন। আজ মানে দিন আজকে আজকে আমার ভীষণ ভীষণ আনন্দের দিন। আজকে আমার একটা বলতে পারো অনেক দিনের স্বপ্ন একটা পূরণ হবে, আজকে হতে চলেছে। তো কি স্বপ্ন কি বৃত্তান্ত কিচ্ছু এখন বলবো না, কোনো কিছু রিভিল করব না, ক্রমশ প্রকাশ্য। সেটা জানতে গেলে তোমাদের আজকে কিন্তু ব্লগটা পুরোটাই দেখতে হবে, আস্তে আস্তে তোমরা সবই জানতে পারবে। তো চলো চাটা খাবো, চাটা খেয়ে অনেকটাই বেলা হয়ে গেছে। চাটাকে ঝটপট রান্না করবো, আজকে বেশি কিছু রান্না করব না। মাছ এনেছে তো মাছের ঝোল করব আর একটা কিছু করব করে চটপট আমাকে বেরোতে হবে, মানে আমাদের বেরোতে হবে, আমরা বেরোবো। তো কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, কেন খুশির দিন, কোন স্বপ্ন আমার পূরণ হতে চলেছে, সব কিছু দেখার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। তো চলো সঙ্গে থাকো, আর আমি কী কী করছি সারাদিন, কী স্বপ্ন আমার, সব কিছু জানতে পারবে। তো চলো তারপরে আমি চাটা খাই, চাটা খেয়ে আর রান্নার কাজটা শুরু করে দিই। তো এইদিকে দেখো রান্নাবান্নার কাজ মোটামুটি কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি। তো ভাবলাম যে এই সময় একটু হাতে নেল পলিশটা পরে নিই। ঠিক যাওয়ার সময় না নেল পলিশ পরাটা ঠিক হবেও না, আর পরতে গেলে নেল পলিশটা উঠেও যাবে। তো এখন আমি এই জন্য বসেছি নেল পলিশ রিমুভ করে, নেল পলিশগুলো পরতে গেলেও কাল রাতে করে রাখলে খুব ভালো হতো, কিন্তু কাল রাতে আর করা হয়নি। তো এখনই এইদিকে এগুলো করতে বসে গেছি, কিন্তু অনেকক্ষণ ধরে আমি এই আঙুলটার পিছনে পড়ে আছি, কিছুতেই আমার নেল পালিশ রিমুভ হচ্ছে না। এই যে বুঝতে পারছো কেন, অনেকক্ষণ ধরে ভাবছি কেন রিমুভ হচ্ছে না। তারপরে কি ভাবলাম, আর এটা তো ভোটের কালি, ওই জন্য এটা রিমুভ হচ্ছে না। আর অনেকক্ষণ ধরে আমি এটাকে রিমুভার দিয়ে ওঠাবার চেষ্টা করছিলাম, তো সেটাই আমি হাজব্যান্ডকে বলছিলাম। তারপরে দেখো এই যে কালারটা, এটা কিন্তু পুজোর সময় সেই আমার ছেলে, পুজো না পুজোর পরেই একবার যাকে ছেলে আমার এই পছন্দ করে কালারটা কিনে দিয়েছিলো, এটা একদমই পরা হয়নি। তো এটাই পরলাম আজকে ফার্স্ট টাইম, যদিও ম্যাচিং করছিল না ড্রেসের সাথে, তাও পরলাম। তো হয়ে গেছে রেডি, এখানেই বাজে 1:30, আমাদের দুটোর মধ্যে পৌঁছানোর কথা ছিল, এখানেই 1:30 বাজে, 2 মিনিট বাকি আছে 1:30 বাজতে। তো ঝটপট বেরিয়ে যাচ্ছি, চলো আর আগে ব্লগ করতে পারি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর আমার ফোনটাও ছিল চার্জে। তো চলো রেডি হয়ে যাই, সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমার জন্যে। এই যে আমার ড্রেস, এই সালোয়ারটা পরে নিয়েছি, জাস্ট ওড়নাটা নিয়ে নেবো। আর এই গরমে বেশি কিছু সাজিনি, একটু হালকাই সেজেছি। তো চলো ঝটপট বেরিয়ে যাই, না দেরি হয়ে যাচ্ছে, আমার বর দেখছে। বেরোই, তারপর তোমার সাথে আবার দেখছি কতটা কি শেয়ার করতে পারি। রেডি হয়ে গেছি, নেমে পড়েছি, হেলমেট পরে নিয়েছি, হেলমেট পরে যেতে হবে। বাবা নেপাশে এসো। এই যে ছেলেও রেডি হয়ে গেছে, সব হেলমেট পরে যেতে হবে। হাজব্যান্ড জুতো পরছে। চলো প্রচুর দেরি হয়ে গেছে, 2টোর মধ্যে পৌঁছানোর কথা, আর এখানেই বাজে 1:30, 1:29 হয়েছে। চলো এই যে হাজব্যান্ড। তো চলো, ও হ্যাঁ কল থেকে ধুয়ে নাও, এখন সুবিধা হয়ে গেছে, জল এখানেই পাওয়া যায়। তো চলো আমি যাই আপাতত, পৌঁছে তারপরে আমি তোমার সাথে আবার শেয়ার করবো যে কোথায় গেছি, কী পারপাসে কেন গিয়েছি। ঠিক আছে, রাস্তায় তো আর ব্লগ করতে পারবো না, গাড়ি করে যাবো, এবার তাড়াহুড়োর মধ্যেই যেতে হবে। তো চলো পৌঁছে তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করছি। তো চলো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, দেখতেই পাচ্ছ কোথায় এসেছি, সত্যজিৎ রায় অডিটোরিয়ামে। তো এখানে চলে এসেছি দুপুরবেলা, চারপাশটা খুব সুন্দর ছাওয়া ঘেরা জায়গা। তো এখানে কী কারণে এসেছি তোমরা সেটা এক্ষুনি বুঝতেই পারবে। দেখো এই যে আমরা ভিতরে চলে এসেছি, আর এটা হচ্ছে এখানে কোথায়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিন রুম, দেখতেই পাচ্ছ এখানে গ্রিন রুম। তো যেহেতু আমার পায়ে ব্যথা, আমি বললাম তোমরা আগে যাও, আমি আস্তে আস্তে আসছি। এই যেটা হচ্ছে গ্রিন রুম, এখানে সবাই এই দেখো দেখতে পাচ্ছ, জাস্ট ওদের ওই মেকআপ রুমটা, মানে সবাই যে ওদের টিচার রয়েছে, মেকআপ আর্টিস্ট সবাই রয়েছে এখানে। তো জাস্ট খোলা হয়েছে। এই যে আর এই যে মেয়েটাকে দেখছো, এটা ওদের গ্রুপের প্রথম ডান্স পারফর্ম করেছে আর কি। তো এই যে এখানে এখন মেকআপ করা হবে, তো সবাই এখানে যেন ওয়েট করছে। আর এই যে আমার ছেলে দেখতেই পাচ্ছ মেকআপ করেছে, করে বসে আছে, কিন্তু পুরোটা হয়নি, স্টেজটা করেছে, অল্প একটু টাচ আপ হয়েছে। হ্যাঁ আমার ছেলে আজকে ডান্স পারফর্ম করবে, প্রথম স্টেজ পারফর্ম বলতেই পারো। এই জন্য আমি আজকে ভীষণ ভীষণ হ্যাপি এবং ভীষণ ভীষণ এক্সাইটেড, কারণ আমার স্বপ্ন ছিল ছোটোবেলায় ডান্স শেখার, তো সেটা হয়নি। তো সে কারণে কি বলবো, পরবর্তীকালে ইচ্ছে ছিল যে মেয়ে হয় মেয়েকে ডান্স শেখাবো, তো সেটা হয়নি। কিন্তু তারপর ছেলে তো হয়েছে, তো ছেলেকেই দিয়ে আজকে আমার সেই স্বপ্ন পূরণ হলো। তো সেই কারণে আজকে আমি ভীষণ হ্যাপি, তো ছেলে আজকে ডান্স পারফর্ম করবে। তো দেখো এখানে
অলরেডি ফাংশন শুরু হয়ে গেছে। তো দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু যে গ্রুপগুলো এসেছিলো খুব সুন্দর সুন্দর ডান্স করছিলো, কিন্তু যেহেতু গানগুলো দেওয়া যাবে না তো ডান্স মানে গানগুলো দেওয়া হয়নি। এটা ওদের গ্রুপের প্রথম ছোটো বাচ্চাদের ডান্স। এটা এটা ছিল প্রেমের জোয়ারে গানে আর কি ডান্সটা। এটা ছিল এই যে কবি প্রণাম মানে আর কি কবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুল ইসলামের আর কি দুজনেরকে শ্রদ্ধা জানিয়ে আজকে এই কবি প্রণাম অনুষ্ঠানটা ছিল আর কি। তো আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমার ছেলেদের গ্রুপের প্রোগ্রাম। তো ওদের ডান্স ক্লাস থেকে আর কি মোট 7টা প্রোগ্রাম হয়েছে, তার মধ্যে এটা আমার ছেলের প্রোগ্রাম, ছেলের গ্রুপে আর কি একটা গ্রুপ। তো ছেলে ডান্স করছে, আমার তো ভীষণ ভালো লেগেছে দেখে, এইভাবে এত সুন্দর পারফর্ম করেছে। তো আমি তো এখন ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো ওর এই ডান্স আমি পরে যাদেরকে ভিডিও পাঠিয়েছি শেয়ার করে সবাই কিন্তু খুব প্রশংসা করেছে, ওরা আমার তো ভীষণই ভালো লেগেছে এই ডান্সটা, মানে এত সুন্দর ডান্স পারফর্ম করেছে, সবাই ওর প্রশংসা করেছে। আর আমি তো ভীষণ হ্যাপি, মানে আমার একটা সম্পূর্ণ স্বপ্ন আজকে আমার ছেলে এই যে পূরণ করেছে, জন্য আমি ভীষণ ভীষণ হ্যাপি। তো এটা একদম ওর ফার্স্ট স্টেজ পারফরমেন্স, আর সবথেকে বড় কথা কি মাত্র কয়েক মাস হয়েছে ও জাস্ট এই ডান্স ক্লাসটায় ভর্তি হয়েছে। তো একটু একটু হয়তো মিস্টেক হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, তবে ও কিন্তু নার্ভাস হয়নি, একদম ভয় পায়নি, যেটা আমাকে বলেছে। আর ওর ডান্সে কিন্তু সবাই খুব প্রশংসা করেছিল। তো চলো দেখতে থাকো, আমিও দেখি, আবার খুব ভালো লাগছে দেখতে। আর এইটা হচ্ছে ওদের মানে ওদের ডান্স ক্লাসের আর কি শেষ পারফরমেন্স। এটা ওর চণ্ডালিকা আর কি, চণ্ডালিকার একদম শেষ পর্যায়ে এটা। আর ওদের টিচারই আর কি চণ্ডালিকার নাম ভূমিকা অভিনয় করেছে, একদম শেষ পর্যায়ে এটা হচ্ছে। তো পুরো প্রোগ্রামটা সত্যি খুব ভালো হয়েছে। ওদের মোট 7টা প্রোগ্রাম করেছে আর কি ওরা, ওদের ডান্স ক্লাস থেকে, ডান্স গ্রুপ থেকে। তো এরপর আরও অনেক প্রোগ্রাম হয়েছে, তো সেগুলো আর আমরা দেখিনি। তার আগে অনেক স্কুলে যে ডান্স প্রোগ্রাম সেগুলো অবশ্যই সবই দেখিয়েছি, সবই খুব ভালো লেগেছে। সবই তো আর তোমাদের সাথে কি বলবো শেয়ার করতে পারিনি, কারণ গানগুলো দেওয়া আছে না বলে। তো এই যে প্রোগ্রাম শেষ হয়েছে, ওদের গ্রুপটার পুরো প্রোগ্রাম শেষ হয়েছে। এখন আমরা বেরোলাম, এখন বোধহয় 8:30 মতন বাজবে। 8:30 কেমন হলো? দারুণ লেগেছে, আমার তো খুব ভালো লাগলো, ছেলে পারফর্ম করলো, জীবনে প্রথম আমি দেখলাম, এটা ভীষণ 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 ভালো লাগে। এই যে মেকআপ তো লিদি, কেমন লাগছে? পুরো মেয়ে মেয়ে লাগছে তো। মেয়ে সবাই ওকে বলছিল ভয় পাবি না, ভালো করে করবি, করেছে, সবাই বলছে না ভালো হয়েছে, করেছে। তো চলো এখন আমরা বাইক পার্ক করতে যাচ্ছি, বাইক পার্ক করে তারপরে আমরা একসাথে মানে বেরোবো। এখন আর কি অনেকটা রাত হয়ে গেছে, মোটামুটি ওতে যে টাইম ছিল তার থেকে 1 ঘন্টা পরে শুরু হয়েছে আর কি। চলো এখনও কিছু প্রোগ্রাম হচ্ছে, শেষের পথেই, তো বেরিয়ে যাই, এরপর না বেরোলে না আর দেরি হয়ে যাবে। আমি কি দেখছি বলো, এখানে আম গাছটা দেখছি, আম গাছে না প্রচুর আম হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ, সেটাই আমি দেখছিলাম যে আম গাছে প্রচুর আম হয়েছে। তো চলো, আমার কী বলবো, আমার এক্সপিরিয়েন্সটা কী বলবো, আজকের যে অভিজ্ঞতাটা তো আর ভাষায় বলে প্রকাশ করা যাবে না, এতটা আনন্দ হচ্ছে যখন করছো, তখন তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিলো। আজকে খুব ভালো লাগছে আজকের দিনটা। তো চলো আজকে মানে বেরোই আপাতত, পৌঁছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো চলো পৌঁছাই, তারপর কথা বলছি। তো এখন দেখো আমরা এই যে বাড়ি ফেরার পথে ফিরছি, আর দেখতে পাচ্ছ যদিও রবিবার দিন এবং বেশ রাত হয়ে গেছে, তাও দেখো রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম। রবিবার তাও রাতের দিকে, তাও এত জ্যাম। আসার সময় কিন্তু সকালবেলাও যখন দুপুরবেলা এসছে, দুপুরবেলাতে তখন রাস্তায় বেশ জ্যাম ছিল। ফেরার সময় দেখতে পাচ্ছ বেশ জ্যাম রয়েছে। আর এটা মোটামুটি এখন রয়েছে আমরা ওই লর্ডসের মোড়ের কাছাকাছি মোটামুটি জায়গায় রয়েছে। তো বাড়ি ফিরে এসেছি, এখন বাজে প্রায় 10টা মতন বাজে। আমরা ওখান থেকে 8:30 কোথায় বেরোলাম, 8:30 কি 8:30 পরে তো ফিরেছি, হাত মুখ ধুয়েছি, ড্রেস চেঞ্জ করেছি, একদম সব কিছু খুলে ফেলেছি, গরমে ফ্রেশ হয়েছি, হয়ে তোমার সাথে ব্লগটা শেষ করার জন্য বসলাম। তো দেখতে পেলে আজকে আমার দিনটা কেমন গেল, খুব ভালো গেল আজকে। আমি ভীষণ হ্যাপি। হয়তো তোমাদের অনেকের কাছে দিনটা মনে হবে কি এমন ব্যাপার, এরকম হয়তো অনেকেই এরকম পারফর্ম করেছে স্টেজে, অনেকে ছেলেমেয়েরাও করেছে, বাট এটা আমার যদি একটা স্বপ্ন ছিল এবং এতদিন পর সেটা পূরণ হয়েছে যে কোনোভাবেই হোক। তো সেই জন্য আমার কাছে আজকে এটা খুব স্পেশাল দিন, তো আজকে খুব ভালো লাগছে। তো ইচ্ছা ছিল যে ফেরার পর থেকে রেস্টুরেন্ট থেকে আমরা আজকে খেয়ে আসবো, মানে ওর বাবাই বলেছিল যেহেতু আজকে একটা স্পেশাল দিন, তো সেই কারণে আর দেরি হয়ে গেছে, তো সেখানে আর যাইনি। তো একেবারে খাবার নিয়ে এসেছি বাড়িতে, মানে বিরিয়ানি এনেছি, এগ বিরিয়ানি। তো এখন খাবো,
তো চলো 10টা বেজে গেছে, আর সারাদিন যেহেতু বাইরে তো একটু টায়ার্ডও লাগছে। তো কি বলবার, কিছু বলার নেই। আজকে আমি ভীষণ ভীষণ হ্যাপি, আমার ছেলেও হ্যাপি, আমার হাজব্যান্ডও ভীষণ হ্যাপি। তো ছেলে তো বারবার বলছে মা দেখেছো তোমাদের ভালো লেগেছে, আমি বললাম হ্যাঁ খুব ভালো লেগেছে। এবং আমার ছেলে যে ডান্সটা করেছে, যেহেতু ও গ্রুপের মধ্যে মোটামুটি খুব একটু মানে নতুন, তো সবাই অনেকদিন আগে থেকে করছে, আমাদের জাস্ট কয়েক মাস হলো জয়েন করেছে, তো সেই কারণে সবাই খুব ওর প্রশংসা করছিল এবং ও সেজেছিল। সাজাবার সবাই ওকে বলছিল তোকে খুব সুন্দর লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। যাই হোক, এই প্রশংসাগুলো অনেকটাই মানে আমার আরও ভালো লাগছে আর কি এগুলো শুনে। তো চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর লাইক করে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলের পাশেই থেকো। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না, কারণ তোমাদের কমেন্টগুলো পড়লে বারবার বলেছি নতুন করে ভিডিও করার কিন্তু একটা এনার্জি পাই, আর তোমাদের কমেন্টগুলো পড়তে সত্যি খুব ভালো লাগে। যদিও আমি হয়তো আমার ব্লগে তোমাদের সবার নাম নিই না, বাট কমেন্ট পড়ি না, তবু তোমাদের কমেন্টগুলো পড়ি। যারা কমেন্ট করো আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো চলো আর বেশি কথা বলবো না, বেশি প্রচণ্ড খিদেও পেয়েছে, সেই সকালবেলায় খেয়ে গিয়েছি, খেতে বসে যাই। তো চলো আজকের মতো এখানেই বলে দিই গুড নাইট, টাটা বাই বাই, আবার দেখা আবার নতুন ব্লগে।